কিরে আশরাফুল ভাই না? তুই শহরের থেকে গ্রামে কবে আসলি? এই তো কেবল গাড়ির থেকে নামলাম। তুই তাহলে কম নিয়ে আসলি, আমিও তো কেবলই আসলাম, তোরে তো দেখলাম না কোনো জায়গায়। আমি গাড়ির থেকে নেমে একটা রিক্সায় করে চলে আসলাম, এই জন্যই তোর সাথে দেখা হয়নি। তুই গ্রামে আসবি আমারে যদি আগে জানাতিস তাহলে তো দুই ভাই একসাথে আসতাম। তোরে আমি কিভাবে জানাবো ভাই? তুই তো আমার নাম্বারটাও ব্লক করে রাখিসিস, আবার মেসেঞ্জারে যে মেসেজ দেবো মেসেঞ্জারও তো ব্লক করে রাখিসিস। আর তোর সাথে তো আমার হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা হয়তো, তাই তোরে যখন হোয়াটসঅ্যাপে কল দিতে গেলাম দেখি তুই আমার হোয়াটসঅ্যাপেও ব্লক করে রাখিসিস। তোকের সাথে তো আমাদের টোটালি কোনো যোগাযোগ হয় না। আবার কাকারে যে ফোন দেবো কাকাও তো আমাদের উপরে রাগ করে বসে আছে। তা রাগ করবে না? তোরা যে কাজ করেছিস সেটা তো রাগের মতোই কাজ, যার কারণে আব্বা তো তোদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে না। কই গো, তুমি থাকো, আমি গেলাম। তা আমরা কি এমন অন্যায় করেছি যে আমাদের উপরে এত রাগ তার? তা আমি কি করে কব? চল ভিতরে চল। আচ্ছা চল। আরে আশরাফু, এই যে কাকা। বাপ তুই কখন আইছিস? বাপ আয়, বুকি আয়, বুকি আয়। এই তো এইমাত্র আসলাম। বাপ তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? কাকা আমার কোনো অসুবিধা হয়নি। ও, আমি বাড়িতে বেরোনোর আগে তোর বাপরে কল দিয়ে আসছিলাম, তুই নাকি আসতেছিস, তাই তোর আগই নিয়ে আসতে যাচ্ছিলাম। তাই কাকা? এই দেখেন দি, আপনার জন্য একটা শীতের পোশাক নিয়ে আইছি, দেখেন তো পছন্দ হয় কিনা। কই দেখি দেখি। তোর আমার কথা মনে আছে যে তোর কাকা শীতের জাম্পার পরতে খুব ভালোবাসে? আরে বাহ, অনেক সুন্দর তো জ্যাকেটটা বাবা, আমার অনেক পছন্দ হয়েছে। দেখতেছি যে আমার ভাতিজাটা খুব বড় হয়ে গেছে। হ্যাঁ কাকা, পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে বাবা। আর তুই কি করে বুঝলি যে এই জলপাই কালারটা আমার খুব পছন্দের? আপনি আমার চাচা, তা আমি বুঝবো না? হ্যাঁ ভাতিজা, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তা আমার জন্য জ্যাকেট আনতে গেলে কি করতি? আরে কাকা, নিয়ে আইছি তা কি হয়েছে? আমি কি আর প্রতিদিন আসি? বছরে একটা দিন আপনার বাড়ি আসি বেড়াতি, তাই একেবারে কি খালি হাতে আসা যায়? তাই আপনার জন্য জ্যাকেটটা নিয়ে আসলাম। আল্লাহ, আমার ভাতিজাটা কত বড় হয়ে গেছে। ওরে আমার চেহারাটা পুরো না দুষ নুদুস। কিরে জয়, তুই কখন আসলি? এই তো চাচা, আমি তো আশরাফুল ভাইয়ের সাথেই আসলাম। আপনি আশরাফুল ভাইয়ের সাথে কথা বলতিলেন তো, তাই মনে হয় আপনি আমারে খেয়াল করতে পারেননি। তা চাচা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোর আম্মু কেমন আছে? বাসার সবাই ভালো আছে তো? চাচা, আম্মু খুব অসুস্থ, আর আব্বা এখন তো আর সেইভাবে হাঁটাচলা করতে পারে না। এই বছর খুব ইচ্ছা ছিল আব্বু আম্মু একসাথে আপনার বাসায় বেড়াতে আসবে, কিন্তু তারা তো আসতে পারলো না, তাই আমি আসলাম। আর আমার তো কলেজ বন্ধ, এখন শহরের ভিতরে কোন জায়গায় বেড়াবো? চাচারা তো সব গ্রামে থাকে, তাই আপনার বাসায় আসলাম বেড়াতে। তোর আসার আগে তোর মা তো আমার একটু ফোন দিয়ে কিছু কইলো না, তোর বাপও তো ফোন দিয়ে কিছু কইলো না। যদি বলতো তাহলে তো আমি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতাম। তা তুই কোন বাসায় উঠবি? তোর মেজো চাচার বাসায় না ছোট চাচার বাসায়? চাচা, আপনার বাড়ি আসার সময় মেজো চাচার বাসার পথ দিয়ে আইছি। চাচি বলল তার বাপের বাড়ি থেকে তার ভাইরা এসেছে, বোনরা এসেছে, অনেক আত্মীয় স্বজন, থাকার মতো জায়গা হবেন না। এখন এতগুলো আত্মীয় স্বজন আয়েছে, আর আমি একটা এক্সট্রা লোক, থাকার মতো জায়গা হবেন না। তাই বলল তুই একটু কষ্ট করে তোর বড় চাচার বাসায় যা, ওখানে থাকতে পারবি নি। আমার বাসায় আইসো ভাইপো, সেটা তো ভালো কথা, কিন্তু আমার বাসায় তো থাকার মতো রুম নেই। আমার বাসায় তো 3টে রুম, এক রুমে আমি আর তোর চাচি থাকি, আর এক রুমে তোর 2 ভাই থাকে, আর একটা রুম খালি আছে। এই যে তোর ভাই আইছে, ওই রুমই তো ও থাকবে না। তা তুই কোনে থাকবি নি? আচ্ছা কাকা, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। এবার না হয় আশরাফুল ভাই থাকুক, আমি সামনের বার এসে থাকবানে। আর অনেক দিন পরে আসলাম, গ্রামের পরিবেশটাও দেখা হইলো, আর আপনার সাথেও তো অনেক দিন দেখা হয় না, আপনার সাথেও দেখা হয়ে গেল। আর চাচি কই? চাচির সাথেও একটু দেখা করে যেতাম। তোর চাচি তো বাসায় নেই, পাশের বাড়ির একজন অসুস্থ, ওনারে দেখতে গেছে। তুই এক কাজ কর, জয়, তুই যায় তোর ছোট চাচার বাসায় যায় ওঠ। না না চাচা, আমার আর কোনো চাচার বাসায় যাওয়ার দরকার নেই। আমি এখনই যাই বাসের টিকিট কেটে ঢাকায় চলে যাচ্ছি। তাহলে থাক রে চাচতো ভাই, থাকেন চাচা, আমি চলে যাচ্ছি। আমি না হয় পরে এসে বেড়ায় যাবানে। আচ্ছা যাও। ও গেছে ভালো হয়েছে, ও একটা অমানুষ। ওর মতো মানুষকে থাকতে দিয়ে খাতি দিয়ে আমার কোনো লাভ আছে? চল বাপ তুই চল। ওর মতো মানুষকে থাকতে দিয়ে খাতি দিয়ে আমার কোনো লাভ আছে? চল বাপ তুই চল। কিরে জয়, মন খারাপ কেন? আর তোর চাচার বাড়ি কখন আসলি? আমরা তো বাড়িই ছিলাম, তোরে তো দেখলাম না। না, আইসি একটু আগে, আবার এখনই চলে যাচ্ছি।
তালি চলে যাচ্ছিস কেন? থাক কিছুদিন, একসাথে ঘুরবানে ফিরবানে খাবানে আড্ডা দিবানে। বেড়ানোর নিয়ত করে আসিলাম, কিন্তু হঠাৎ একটা কাজ পড়ে গেছে, এই জন্য ইমার্জেন্সি চলে যাচ্ছি। কিসের এত ইমার্জেন্সি কাজ যে চাচার বাড়ি আইসে আবার চলে যাতে হচ্ছে? আমার কোনো চাচা নেই। আরে কি কইস তুই? তোর বড় চাচা রয়েছে না, তোর বড় চাচার বাসায় থাক, ওখানে থেকে ঘোরাফেরা কর। বড় চাচা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। শুধু বড় চাচা না, আমার সবগুলো চাচাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, মান সম্মানের কাছে বিক্রি হয়ে গেছে। কারণ আমার আব্বার তো কিছুই নেই, কারণ আমার আব্বার তো টাকা নেই, আমার বাপের তো বাড়ি নেই, আমার বাপের তো সম্মানও নেই। আশরাফুলের বাপের তো টাকা আছে, বাড়ি আছে, জমি আছে, এই জন্য আশরাফুল ভাইয়ের জায়গা দেওয়ার জন্য তার বাড়ি ঘরও আছে। আশরাফুল ভাইরে খাওয়ানোর জন্য তার বাড়ি ভাত আছে, কিন্তু আমারে খাওয়ানোর জন্য তার হাড়িতে ভাত নেই, আমারে থাকতে দেওয়ার মতো তার কোনো ঘরও নেই। আর সত্যি কথা বলতে গেলে আমার টাকা নেই, তাই আমার চাচাও নেই। আমার কোনো চাচাতো বোন নাই, চাচাতো ভাই নাই, কোনো চাচি নাই। আমার চাচার চোখের সামনে দুই ভাইপো, এক ভাইপোরে এরকম জড়াই ধরে কয় তুই কেরাম আছিস, আর এক বাতিজারে দেখেও দেখে না। না দেখার কারণটা কি করতে পারবি? পারবি নে। কারণ ওই যে টাকা নেই, ভালোবাসা তো সব টাকার কাছে বিক্রি হয়ে গেছে। উপরে আল্লাহ একজন আছে, আল্লাহ তো সবই দেখতেছে। আমি এখন যে অবস্থায় আছি, আল্লাহ তো এই অবস্থায় আমার আর সারা জীবন রাখবে না, একদিন না একদিন পরিবর্তন হবেই। বাপের টাকা থাকলে ছেলে সবার কাছেই সম্মান পায়, আর যদি বাপের টাকা না থাকে তাহলে আপন চাচা ও ভাতিজা বলে পরিচয় দেয় না।